রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা চলে যাচ্ছি বাজারে, বলতে হাটে যাচ্ছি। আজকে আবার শনিবার, তো আজকে কিন্তু আমি ভুল করিনি। আমরা আজকে টাকাই নিয়ে গেছি। গতবার তো কার্ড নিয়ে গেছিলাম, এই কারণে আমি কিছুই সেরকম কিনতে পারিনি। তো আজকে আমি আর কার্ড আনিনি, কার্ড আছে আর কি, কিন্তু টাকাও আমি এক্সট্রা নিয়ে এসেছি বাজার করার জন্য। তো এখানে এসে দেখলাম লাউটাও আছে, কিন্তু এখানে লাউটা না দেখতে বেশ একটা ভালো না। আর আমার বর ঢ্যাঁড়স খুবই ভালো খায়। আপনারা কে কেমন খান আমি জানি না। ওই পাশেরটা ছিল অনেকটা দেখতে বিদেশি বিদেশি মনে হচ্ছিল। আর এই যে দেখুন মরিচ, বোম্বাই মরিচ। তো আমি আমার বরকে বললাম যে দেখো তো আমাদের দেশের মরিচের মতো গন্ধ আসে কি না। ও বলছে না, গন্ধ আসছে না, এর জন্য আর কিনে আনিনি। কিন্তু এই ঢ্যাঁড়সগুলো দেখুন, এটা কিন্তু আমাদের একদম দেশি ঢ্যাঁড়স, যে কারণে আমি এখান থেকে প্রায় 1 কিলোর মতো ঢ্যাঁড়স নিয়ে এসেছি। এরপরে এই যে দেখুন এই সবজিগুলো, ওইটা কিন্তু কচুরমুখী বলে আর কি, এখানে কচুরমুখী ছিল। আর আমি শসা খুবই পছন্দ করি, আর এই হাটে ছাড়া শসা আমি কোথাও পাই না আর কি। এখান থেকে আমি শসা নিয়ে নেব। তো একটা শসা নেব যাতে আমার 1 সপ্তাহ চলে যায় আর কি। আমি 2-1 পিস করে খাই, তো বেশি আমার লাগে না। তাই আমি একটা শসা নিয়ে নিয়েছি। আর বেগুন নিতে চেয়েছিলাম, কিন্তু বেগুনটা এখানে ভালো ছিল না। আর এই যে চেরি ফলের কিলো ছিল 3.50 ইউরো, তো আমি ওখান থেকে চেরি ফল নিয়েছি। আর এই যে হচ্ছে টমেটো 1 টাকা 70 ইউরো, মানে 1.70 ইউরো। মানে টাকা বলতে বলতে না টাকা বলা অভ্যাস হয়ে গেছে। আর এই যে ফলটা দেখছেন, এটা না ওই যে আমাদের দেশে যে মনসা গাছ বলে, ফণি মনসা, আমাদের গ্রাম অঞ্চলে যে গাছটা বলতাম, ওই গাছেরই ফল আর কি। তো এই জায়গাটা নিয়ে কিন্তু হাটটা প্রতি শনিবার বসে, অন্য দিন বসে কিনা আমি জানি না। তো আমি সবজি দেখতে দেখতে দেখলাম যে এইখানে কাঁচা টমেটো আছে। আর এই দেশের যে কাঁচা টমেটো আছে না, ওটা অনেক ভালো লাগে। রান্না করতে গেলে একদম গলে ঘ্যাট হয়ে যায়, আর স্বাদটা অনেক অনেক ভালো লাগে। তো একদম টমেটোগুলো অনেক বড় বড় ছিল, প্রায় একটাই 700 গ্রাম থেকে 1 কিলো হয়ে যাবে, এই জন্য আর নেইনি। আর এই কাঁচা টমেটোটার দাম একটু বেশি থাকে আর কি। এরপরে একটা জিনিস দেখুন, এই আঙুর ফলগুলো মনে হচ্ছে কি পেকে একদম হলুদ হয়ে আছে, দেখলেই না জিভের জল চলে আসে। তো আমি আপনাদের ভালো মতো হয়তো দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত খুবই। এরপরে এই যে হচ্ছে লাউ, 3 টাকা করে হচ্ছে কিলো এই লাউয়ের। তো আমি এখান থেকে একটা লাউ নেব। আর প্রত্যেকটা লাউয়ে কিন্তু একটু না একটু দাগ আছেই, যে কারণে অত বাছাবাছি করিনি। আর এই যে ধনে পাতা, এটার কিলো বা মোটা কত করে আমি জানি না, এই কারণে আমি আনিনি। আর আমার ধনে পাতা খুবই পছন্দ। কার কার ধনে পাতা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। এরপর আমি ঘুরে দেখছি যে আমি আর কি নেব, কারণ আমি 1 সপ্তাহ পুরো বাজারটা নিতে চাচ্ছিলাম এখান থেকে, যেহেতু এইখানে প্রত্যেকটা জিনিসেরই দাম কম। প্রায় সুপার শপ থেকে অর্ধেক দামে এইখানে সব কিছু বিক্রি হয়, ফল সবজি সব। তো এটা হচ্ছে আমাদের জন্য খুবই ভালো হয়েছে, কারণ আমরা প্রথম বিদেশে এসে আমরা প্রত্যেকটা জিনিস কেনার সময় আমাদের দেশীয় টাকার মান আমরা হিসাব করি। তো ওই সময় না খুবই খারাপ লাগে, যদিও জানি যে এইখানে থাকতে হলে বিদেশি টাকার সাথে বাংলাদেশি টাকার কোনো মিল করা যাবে না, যে আমি এই কয়টা টাকা দিয়ে এটা কিনলাম, এটা আমার বাংলাদেশে অনেক টাকা হয়ে যাচ্ছে, এরকম করা যায় না। তারপরেও না মনের মধ্যে একটু কষ্ট লাগে, কি আর করার আছে, কিছুই করার নেই, যে কারণে আমার জন্য এইখানেই অনেক ভালো। তাই এসব কথা আমি এখন আর বাদ দিয়ে দিচ্ছি। এরপরে এখানে এই আপেলটা আমার খুবই ভালো লাগে। আর ভগবানের সেবা পুজোর জন্য এই আপেলটা প্রয়োজন হয়। তো 1 টাকা 80 ইউরো, 1.80 ইউরো করে কিলো ছিল, আমি 1 কিলো নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমার কেনাকাটা শেষ। এর পাশেই শুনলাম আরেকটা মাক্সি বসে, হাট বসে, তো ওইখানে চলে গেছি। ভাবলাম এখান থেকে দেখি কি কি নিব আমি। আমার আসলে সংসারের জন্য অনেক কিছুই আস্তে আস্তে কিনতে হবে। আপনারা সবাই জানেন নতুন সংসার শুরু করলে কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয়, কিন্তু এখানে গিয়ে আমি সেরকম কিছুই পেলাম না আমার নেওয়ার মতো। প্রথমে ছিল ঘড়ি, আর এইখানে ছিল জামা কাপড়। তো আপনারা দেখে না অবাক হয়ে যাবেন যে এখানে জামা কাপড়ের দাম কেমন। এই যে এইখানে যেগুলো দেখছেন টপস, এগুলো সব হচ্ছে 10 ইউরো করে, আর এইখানে আছে 15 ইউরো করে। আর এই যে জামাটা না, এটার কাপড়টা সেরকম, আমি যখন বাংলাদেশে ছিলাম এই গজ কাপড় ছিল 55 টাকা করে, এরকম ধরনের কাপড় আর কি, কিন্তু এখানে প্রচুর দামে বিক্রি হচ্ছে।
এখন বাংলাদেশে গজ কাপড়ের দাম কেমন আমি অবশ্য জানি না, আমি যখন ছিলাম তখন ছিল। এরপরে আমি আরেকটু সামনের দিকে চলে যাচ্ছি। তো এখানে আমাদের সংসারে অনেক জিনিসই পাওয়া যাবে, কিন্তু আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি পাচ্ছিলাম না, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইখানে আছে মেয়েদের গহনা, এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আর এইখানেও জামা কাপড়ের দাম না প্রচুর, এই টি শার্টগুলোর দাম ছিল 10 ইউরো করে। কিন্তু মানে মান হিসেবে জামা কাপড়ের দামগুলো একটু বেশি, মানে বেশি দামি। আর এইখানে অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ ছিল, আমি একটু ধরে দেখছিলাম যে ব্যাগগুলো কেমন, তা ধরেও আমার অনেক ভালো লেগেছে। আর ব্যাগগুলো অনেক হালকা ছিল, দেখতে হয়তো ভারী মনে হলো, ব্যাগগুলো অনেক হালকা ছিল। আর এই টি শার্টগুলো ছিল 5 ইউরো করে, সাথে মানে শুধু যে টি শার্ট এরকম না, প্যান্টও ছিল। তো এরপরে আমি একটু নিচের দিকে চলে যাব, কারণ নিচেও একটা দোকান আছে। তো আমার সাথে চলুন ওই নিচের দোকানটায়। এখানে এসে না সব জামা কাপড়গুলো ছোটো ছোটো দেখছিলাম, তবু এইখানে ছিল সম্পূর্ণ বাচ্চাদের। তো দেখুন কত সুন্দর একটা ছোট বাচ্চাদের জামা, মানে শীতের পোশাক, আমার দেখে খুবই ভালো লাগছিল। তারপরে এখান থেকে পাশের দোকানে গিয়ে দেখছি সবই ছোট ছোট জামা কাপড় আর কি। ভাবলাম এগুলো হয়তো সবই বাচ্চাদের, কিন্তু না, পরে দেখলাম যে বড় বড় মানুষও তাদের গায়ে মানে দিয়ে দেখছে এটা তার লাগছে কিনা। তারপরে বুঝলাম যে না, এটা বড় মানুষেরই, কিন্তু সাইজে ছোট। যাই হোক, আমার আজকের মতো বাজার শেষ, এখন আমি চলে যাব বাড়িতে। আর আপনাদের দেখাচ্ছি আমি কী কী কিনেছি। এই 2 লিটার দুধ এনেছি আমি পাশে, মানে আসার সময় আমি একটা সুপার শপে গিয়েছিলাম ওখান থেকে। আর এই যে বাজার থেকে চেরি ফল এনেছি, আঙুরগুলো দেখুন একদম হলুদ, মানে মনে হচ্ছে গাছ থেকে মাত্র পেরে নিয়ে এসেছি এরকম। আর এইখানে ছিল বেগুন আর হচ্ছে আপেল। আর এই লাউটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি, তখন আপনাদের দেখেছিলাম। আর এই টমেটোর কিলো ছিল 1.70 ইউরো। আর একটা টমেটো দেখাচ্ছি, এটা হচ্ছে সুপার শপ থেকে কিনেছি একটা মাত্র টমেটো। তো এইটার দাম নিয়েছে 1.8 ইউরো। ভাবুন 1 কিলো কোথায় আর 1 ইউরো, কয় টাকারই বা ব্যবধান, মানে কয়েক পয়সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।